আনিস, আনিস ওঠো, শুনতে পাচ্ছো? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? ঘুমাতে দাও। আরে ঘুমাচ্ছ কি? একটা শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ না? কিসের শব্দ? আমি তো মশা প্যান প্যান করা ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। স্বপ্ন নয়, চুপ করে কান পেতে শুনো তো একবার, অনেকক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনছি। কই, কিছু তো নেই। নিচতলা থেকে একটা স্পষ্ট শব্দ ভেসে আসে। এক মিনিট, এটা কিসের শব্দ? এবার শুনেছো? ঠিক আমাদের ঘরের নিচের মেঝে থেকে আসছে। বাবা, মা, তোমরাও জেগে আছো? শব্দটা শুনেছো? তুইও শুনতে পেয়েছিস? তোর তো খুব ঘুম। এই সব থেকে ঘুমানো যায় বাবা? মনে হচ্ছে কেউ যেন নিচতলার মেঝেতে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি মারছে। এত রাতে কে হাতুড়ি পেটাবে? পাগল নাকি? দাঁড়াও, আমি টর্চ নিয়ে দেখে আসছি। না না, খবরদার, এখন একা একা নিচে যাওয়ার কোনো দরকার নেই। আমার খুব ভয় করছে, যদি কোনো চোর ডাকাত হয়। চোর ডাকাত হলে তো এতক্ষণে ঘরের জিনিসপত্র ভাঙার শব্দ আসতো। এটা অন্য কিছু। হয়তো কোনো ইঁদুর কাঠের পাটাতনে লাফাচ্ছে। পুরনো বাড়ি, এসব হতেই পারে। বাবা, এটা ইঁদুরের শব্দ নয়। ইঁদুরের শব্দ এমন নির্দিষ্ট ছন্দে হয় না। এটা ঠিক যেন কেউ ইচ্ছে করে করছে। টক টক টক। আচ্ছা, চল তো বাপ বেটা মিলে দেখে আসি কিসের এত সাহস। সেলিনা, তুমি ভয় পেও না, আমরা আসছি। না, আমি একাই ঘরে থাকবো না, আমিও তোমাদের সাথে যাব। কই, এখানে তো সব শান্ত, কোনো শব্দ নেই। কি আশ্চর্য, আমরা নামতেই থেমে গেল। দেখো, আমার মনে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে শব্দটা আসছিল। না, কিচ্ছু শোনা যাচ্ছে না। বললাম তো কিছু না। চলো, এবার শুয়ে পড়া যাক। কাল সকালে সবার আগে জালাল মিয়াকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা। জালাল মিয়া, এদিকে আসুন তো, একটা কথা ছিল। জি সাহেব, বলুন। কাল রাতে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল নিচতলার বড় ঘরটার মেঝে থেকে। একটানা ঠক ঠক শব্দ। আপনি কিছু জানেন এ ব্যাপারে? শব্দ শুরু হয়ে গেছে সাহেব। আমি তো ভাবছিলাম নতুন মানুষ আপনারা, আর কয়েকটা দিন হয়তো শান্তিতে থাকবেন। তার মানে আপনি জানেন শব্দটা কিসের? এটা কি সব সময় হয়? আমাদের খুলে বলুন তো। এই শব্দ তো বহু বছরের পুরনো আম্মা। এই জন্য তো এই বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারে না। আপনারা শহর থেকে আইছেন, তাই আপনার ঘরে কেউ কিছু কয় নাই। কেন, কি হয়েছিল এই বাড়িতে? এটা কি কোনো ভূতের গল্প? হ্যাঁ, ভূত কইবেন না বাজান, কোন এক দুঃখী আত্মার কাহিনী। এটা এক অভিশপ্ত বাড়ি। বহু বছর আগে যখন জমিদার ছিল, তার এক নায়েব ছিল এখানে। সে মানুষ না, সে ছিল একজন শয়তান। তার নজর পড়ে গ্রামের সবচেয়ে সুন্দর মাইয়াটার উপরে। মায়াটার নাম আসছিল নসিমন। তারপর কি হলো? মাইয়াটার গরিব বাপ মা অন্য জায়গায় তার বিয়া ঠিক করছিল। বিয়ার দিন নতুন বউ সাইজা পালকি থেকে নামার পরপরই ওই নায়ব তার গুন্ডা দিয়ে মায়াটারে তুলে নিয়ে আসে এই বাড়িতে। বলেন কি, কেউ কিছু বলেনি? গ্রামের লোক? জমিদারের নায়েবের বিরুদ্ধে কথা বলার সাহস কার ছিল সাহেব? সবাই চুপ করে গেছিল। মাইয়াটা কোনোভাবে নায়েবের কথা মানে নাই। অনেক অত্যাচার সহ্য করছে। দিনের পর দিন না খাইয়া থাকছে, কিন্তু নিজের ইজ্জত ছাড়ে নাই। আহারে বেচারি, তারপর? শেষে একদিন রাতে ওই নায়েব মায়াটারে মাইরা ফেলে। কেউ কয় গলায় দড়ি দিয়া মারছে, কেউ কয় বিষ খাওয়াইছে। মেরে ফেললো? তারপর লাশটা কি করলো? এটাই তো রহস্য সাহেব। কেউ লাশ খুঁজে পায় নাই, কিন্তু পুরান মানুষেরা কয় ওই নায়েব মায়াটার লাশ এই বড় ঘরটার মেঝের নিচেই পুঁতা রাখছিল, যাতে কেউ কোনোদিন খুঁজা না পায় আর কোনো প্রমাণও না থাকে। কি বলছেন আপনি? আমাদের ঘরের ঠিক নিচের মেঝেতে একটা লাশ পোতা আছে? ও আম্মা, মুরব্বীরা তো তাই কয়। সেই দিকেই তো প্রতি রাইতে ওই মায়াটার আত্মা মেঝের নিচে থেকে শব্দ করে, মুক্তির জন্য শব্দ করে। নিজের কবরের উপর আওয়াজ কইরা জানাই যে আমি এখানে আসি। গ্রামের মানুষ ডরে ওরে শাকচুন্নি কয়। কয় বিয়ার সাজে মায়াটা মারা গেছিল, তাই তার আত্মা শান্তি পায় নাই। এগুলো সব গাঁজাখড়ি গল্প জালাল মিয়া, কুসংস্কার। নিশ্চয়ই উইপোকা বা অন্য কোনো বাস্তব কারণ আছে। সাহেব, আপনি বিশ্বাস করলেন না? বহুত মানুষ আপনার মতো অবিশ্বাস কইরা এই বাড়িতে থাকতে আইছিল।
এক রাতের বেশি কেউ টিকতে পারে নাই। শব্দটা রাইতে হইলে আপনাদেরও ঘুমাইতে দিবে না। দিন দিন আরো বাড়বো, আপনারা সাবধানে থাইকেন। আনিস, আমি আর পারছি না, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। এই শব্দটা বন্ধ করো। আমি কিভাবে বন্ধ করব? আমার নিজেরই তো পাগল পাগল লাগছে। শব্দটা আগের চেয়ে অনেক বেড়েছে। মনে হচ্ছে যেন কেউ ভেতর থেকে বেরোনোর জন্য দরজা ভাঙার চেষ্টা করছে। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই আনিস, কাল সকালে চলে যাব। আমি এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। মাথা